হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজারটা জানিয়ে থাকি। আজকেও জানিয়ে দেবো আপনাদের বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে তথ্যগুলো আছে সেগুলো। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের আবহাওয়া বাজার আমরা আজকে অবশ্যই আপনাদের মাঝে জানিয়ে দেব। বর্তমান বাজার বেচা কেনা হচ্ছে কত টাকা করে সে সম্পর্কে কিছু কথা বলবো, এবং বাংলাদেশের সর্বোচ্চ ডক্টর ইউনূস যে জুট মিল সম্পর্কে যে কথাগুলো বলেছে সে সম্পর্কে কথাও বলবো। আসলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট বিস্তারিতভাবে বেচা কেনা হচ্ছে কোন জেলায় কত টাকা, সেগুলো আমি কয়েকটা জেলার তথ্য জানিয়ে থাকি। আজকে আমি আপনাদের মাঝে 5টি জেলার তথ্য জানাবো। সর্বোচ্চ আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা, নাটোর জেলা, পাবনা জেলা এবং কি বাংলাদেশের ফরিদপুর জেলা, যশোর জেলা, এই অঞ্চলে আমি জানিয়ে থাকি। আসলে বাংলাদেশের যে আজকে ঝুট মেল সম্পর্কে নির্বাচন, তিনি নির্বাচন যদিও হয় বাংলাদেশের তাই নির্ধারিত তারিখ তারা দিয়ে ফেলেছে, এটা নাকি আশা করা যায় 100%। যদি বাংলাদেশে যদি নির্বাচন দেয় সুস্থভাবে নির্বাচনের পরে পাটের দাম কি বাড়বে আশা করা যায়? আশা করা যায় তারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, পাটের দাম সীমিত বাড়বে 100%, কোনো নির্ভর নাই। তারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলে বড় বড় ব্যবসায়িকরা তারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। বাংলাদেশে বড় বড় ব্যবসায়িকরা যদিও মার খেয়ে যায়, তবুও নতুনভাবে তারা ব্যবসা গঠন শিখে গেছে, পাটের দামও বাড়ছে, ব্যবসা করছে, এবং ঝুট মেল সম্পর্কে মেল মালিক ভাইরা পাটের দাম বৃদ্ধি হচ্ছে এ কথা আমরা জানতে পেরেছি 100%। ঢাকা যে ঝুট মেলে আমরা জানতে পারছি যে বাংলাদেশের সর্বোচ্চ ফরিদপুরে পাট ঢুকেছে, সেখানকার পাটের রেট দিচ্ছে 45 থেকে 4600 টাকা পর্যন্ত, ভালো মানের পাটটা রেট পেয়েছে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট বেচা কেনা সেখানকার তো ডিফারেন্স আমরা দেখি 35 থেকে 3600 টাকা পর্যন্ত তারা বাংলাদেশে কুষ্টিয়া জেলা পাট রেট দিচ্ছে। আসলে বাংলাদেশের ঝুট মেল সম্পর্কে এগুলো কথাগুলো বলতে গেলে আমরা অনেক ভালো লাগে, তারা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু আমরা আমাদের দেশের সাধারণ ব্যবসায়ীরা ভালো না। আর এখন বর্তমান যে পাটগুলো আছে কুষ্টিয়া জেলা এবং রাজশাহী জেলা, নাটোর জেলা, কুষ্টিয়া জেলা, পাবনা জেলা যেগুলো পাট আছে সেই পাটগুলো আমরা দাম তারা ভালো মানের পাচ্ছে, 4-এর নিচে 4-এর উপরে পাচ্ছে। কিন্তু ভাই তোমাদের একটাই আমরা কথা বলতে চাচ্ছি যে তোমরা যে পাট প্রত্যেকদিন গাড়ি লোড দিচ্ছে বাকি দিয়েন না, এখন দালালের চক্রে পড়ো না। তোমরা 200-100 টাকা যদি কমও হয় তবুও কিন্তু পাট নগদ টাকা ছাল করো, তাহলে ব্যবসা করতে পারবো। বাকি দিলে কিন্তু তোমাদের জীবনটা শেষ, বরবাদ হয়ে যাবে। আমি আবারও সাবধান করছি, দালালের পাল্লায় পড়ো না। প্রতিটা দালাল 100 থেকে 150 টাকা বেশি দিবে, বেশি দিয়ে তোমাদের পাট তুলে নেবে, কিন্তু তারা টাকা দিবে না। কিন্তু টাকা যদি একবার দালালের হাতে পড়ে যায় তোমরা আর পরবর্তী টাকা পাবা না। বাংলাদেশে বর্তমান দালালের সংখ্যাই বেশি। নাটোর ভাইদেরকে একই কথা বলে দিচ্ছি, আপনারা ন্যায্য পরিমাণ দাম, এখন ভালো পাটের দাম সেখানে 4-এর উপর নিচ পর্যন্ত বেচা কেনা হচ্ছে। সোনালী আঁশ পাটের যেমন 38, 39, 40, 41 পর্যন্ত নাটোরে বেচা কেনা হচ্ছে। পাবনা জেলায় 4200 পর্যন্ত বেচা কেনা হচ্ছে সোনালী আঁশ পাট। কিন্তু তোমাদের একটাই আবেদন, আমাদের বাকি পাট বিক্রয় করো না, নগদ হলে বেচো, না হলে তোমরা পাট বেছো না, ঘরে পাট ঘরে রাখো, তোমাদের বুক তাজা থাকবে। এটা আমরা 100%, সেখানে আমরা জানতে পারছি 3 থেকে 4 গাড়ি পাট মেরে নিয়েছে নাটোরে। নাটোরের পাট তারা বাকি নিয়েছে, এবং তাদের পাটগুলো ভালো মানের পাট ছিল, তাদের 200 টাকা থেকে 150 টাকা বৃদ্ধি দিয়েছিল প্রতি মনে দিয়ে, তারা 3 থেকে 4 গাড়ি পাট মেরে নিয়েছে 4 জায়গায়। আসলে তারাও সচেতন হয়ে গেছে, বাদ বাকি আপনারা অন্যরাও সচেতন হয়ে যান। বা বাংলাদেশের কুষ্টিয়া জেলার নিজের বাপকেও বাকি দেন না, বন্ধুত্ব করলেও বাকি দেন না, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। নগদ টাকায় কারবার করবে, কোনো কিছু নষ্ট হবে না, তোমাদের ব্যবসা রানিং অবস্থায় চলবে। তাই আমি বলছি বাংলাদেশের সোনালী আঁশ পাট আপনারা নতুনভাবে যে গঠন করেন, এবং বাংলাদেশের দাম ভালো বাড়ছে, এবং তোমরা নগদ